আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আত-তাইয়িবিন আত-তাহিরিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদুল আযহা কুরবানি ঈদকে উপলক্ষ করে মাহাদুল বুহুসিল ইসলামিয়ার পক্ষ থেকে আজকের এই বিশেষ প্রশ্নোত্তর পর্বে উপস্থিত হয়েছি। আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি ইবাদত নির্দেশ পবিত্র কুরবানি এবং তৎসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রায় 30টির উপরে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কুরবানি কার উপর ওয়াজিব এবং কোন কোন সম্পদ থাকলে আর কি পরিমাণ থাকলে ওয়াজিব হবে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো সে মুসলমান হতে হবে, বালেগ হতে হবে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে এবং সে স্বাধীন হতে হবে। সুতরাং কেউ যদি এমন হয় যে তার নেশাব পরিমাণ সম্পদ আছে কিন্তু সে মুসলিম নয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। ঠিক তদ্রূপভাবে যদি তার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় কিন্তু সে আকলমাদ নয়, অর্থাৎ মাজনুন, পাগল, অথবা সে বালেগ হয়নি, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। এবং কোন কোন সম্পদ থাকলে কি পরিমাণ থাকলে কুরবানি ওয়াজিব হবে? সম্পদের ক্ষেত্রে হলো যাকাতের যে নিয়ম, ঠিক তদ্রূপভাবে কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রেও সম্পদের একই নিয়ম, অর্থাৎ 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 ভরি স্বর্ণ যার নিকট থাকবে সে তার উপরে কুরবানি ওয়াজিব হবে। আর মাল, কোন কোন মালের ক্ষেত্রে কুরবানি ওয়াজিব হবে? সেক্ষেত্রে যাকাতের যে নিয়ম, স্বর্ণ, রূপা, নগদ অর্থ অথবা ব্যবসায়িক মাল, এই 4 প্রকারের সম্পদের উপরে কুরবানি ওয়াজিব হবে। তবে যাকাত ওয়াজিব হওয়া এবং কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে একটি ক্ষেত্রেই শুধু পার্থক্য রয়েছে, সেটা হলো মালের কতটুকু সময় তার নিকট মজুদ থাকবে। যাকাতের ক্ষেত্রে নিয়ম হলো যাকাতের নেশাব পরিমাণ সম্পদটি 1 বৎসর তার নিকট অতিবাহিত হতে হয়। আর কুরবানির ক্ষেত্রে নিয়ম হলো 1 বৎসর তার নিকট থাকাটা জরুরি নয়, বরং নেশাব পরিমাণ সম্পদ যদি তার নিকট ঈদের ইয়াউমে নাহার এর দিনসমূহ তথা 10, 11, 12 এই 3 দিন এর মধ্যে যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এছাড়া তার উপরে 1 বৎসর অতিবাহিত হওয়াটা জরুরি নয়। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তির নামে কুরবানি অবশ্যই করা যাবে, এবং কেউ যদি মৃত ব্যক্তির নামে কুরবানি করে তাহলে তার সূরত 2টা। একটা হলো যিনি মৃত্যুবরণ করেছেন তিনি যদি ওসিয়ত করে যায়, এটা হলো একটা পদ্ধতি। আর ওসিয়ত করার ক্ষেত্রে নিয়ম হলো কোন মৃত ব্যক্তি যখন কোন ওসিয়ত করবে, তাহলে ওই ওসিয়তটি তার সম্পদ থেকে যদি পূরণ করা হয় তাহলে 3 ভাগের 1 ভাগ অংশ থেকে সেটা পূরণ করতে হবে। সুতরাং মৃত ব্যক্তি যদি সে মৃত্যুর পূর্বেই যদি কোনো কুরবানি করার ওসিয়ত করে যায়, তাহলে সে ওসিয়তটি তার টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে পূরণ করবে। আর যদি সে ওসিয়ত না করে যায়, এমনি যদি কেউ নফল কুরবানি করতে চায়, তার কোনো আত্মীয়, তার কোনো আওলাদ, তার কোনো বংশধর যদি তার পক্ষ থেকে নফল কুরবানি করতে চায়, তাহলে সেটা জায়েজ আছে। গোশত বন্টনের ক্ষেত্রে নিয়ম হলো যদি তার মৃত্যুর পূর্বেই যদি সে ওসিয়ত করে যায় কুরবানি করার জন্য, আর এই ওসিয়তটি যদি এই মৃত ব্যক্তির তারই সম্পদ 3 ভাগের 1 ভাগ থেকে পূরণ করা হয় এই ওসিয়তটি, কুরবানিটি, তাহলে এই গোশত ধনী ব্যক্তিরা খেতে পারবে না, বরং গরিব অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। আর যদি এমন হয় যে সে ওসিয়ত করে গিয়েছে কিন্তু তার নির্ধারিত সম্পদ দ্বারা এই কুরবানিটি করতে সক্ষম নয়, অথবা তা মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল কুরবানি করা হয়, তাহলে এই ধরনের কুরবানির ক্ষেত্রে কুরবানির যে গোশত সেটি যিনি কুরবানির অর্থটি দিয়েছেন, কুরবানি দাতা, সেও এই গোশত খেতে পারবে, নিতে পারবে, গরিবদেরকেও দিতে পারবে, ধনীদেরকেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। বিসমিল্লাহ ছাড়া জবাই করলে শুদ্ধ হবে কিনা? শুধু কুরবানির ক্ষেত্রে প্রত্যেক জন্তু পশু জবাইয়ের ক্ষেত্রে আল্লাহর নাম ছাড়া কেউ যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছেড়ে দেয়, তাহলে ওই পশুটি
হালাল হবে না, হারাম হয়ে যাবে, তার গোশত খাওয়া জায়েজ হবে না। তবে যদি এমন হয় ভুলবশতভাবে অথবা জন্তু জবাই করার সময় সে ভয়ে আল্লাহর নামটা ভুলে গিয়েছে, বিসমিল্লাহ বলতে সে মনে ছিল না, অর্থাৎ ইচ্ছাকৃত নয়, এমন যদি হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নেই, জবাই সহি হয়ে যাবে, কুরবানিও আদায় হয়ে যাবে। আরাফার রোজা কখন রাখবে? আরাফার রোজাটা এটা খাস হলো 9 জিলহজের সাথে। কেউ বলে ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফাটা হলো পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেহেতু 9 জিলহজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকুফে আরাফার অবস্থান করাটাকে নির্দিষ্ট করে দিয়েছেন, এই জন্য 9 জিলহজটারই অপর নাম হলো ইয়াউমে আরাফা। সুতরাং ইয়াউমে আরাফা বলতে আলাদা নির্দিষ্ট কোনো দিন উল্লেখ করা হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেদিন ওয়াকুফে আরাফাতে অবস্থান করেছেন তারপরের দিনে ইয়াউমে নাহর অর্থাৎ কুরবানি করেছেন। এটা সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত ফুকাহায়ে কেরাম এই বিষয়ে ইত্তেফাক। সুতরাং কেউ যদি বিভ্রান্ত মত দিয়ে থাকে যে সৌদির সাথে মিলিয়ে একদিন আগে তথা আমাদের দেশে 8 জিলহজে যদি কেউ ইয়াউমে আরাফা অর্থাৎ আরাফার দিনে রোজা রেখে থাকে বা রাখতে বলা হয়, সেটা অবশ্যই অযৌক্তিক। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরাফাতে অবস্থান করেছেন, আরাফার রোজা রেখেছেন, এর পরের দিনই ইয়াউমে নাহর তথা কুরবানি আদায় করেছেন। সুতরাং কেউ যদি 8 জিলহজ সৌদির সাথে মিল রেখে আরাফার রোজা রাখে আর এর একদিন গ্যাপ দিয়ে পরের দিন কুরবানি করে, তাহলে এটা ইজমা বিরোধী, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। সুতরাং সর্বসম্মতি মত হলো এটি যে 9 জিলহজেই আপনার আরাফার রোজা রাখতে হবে এবং 10 জিলহজে কুরবানি করতে হবে। এবার মক্কাতুল মুকাররমায় যখনই হজের হোক সেটা আমাদের দেশ অনুপাতে 7 জিলহজ, 8 জিলহজ, 9 জিলহজ, সেটা চাঁদের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আমাদের এখানে যখন এই চাঁদের 9 তারিখ আসবে তখনই আমরা আরাফার রোজা রাখবো, এছাড়া অন্য কোনো দিনে নয়। কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ, কুরবানির সাথে অবশ্যই আকিকা করা যাবে, অর্থাৎ একটি পশুতে যেমন বকরির ক্ষেত্রে একটি নাম দেওয়া যায়, আর গরু, মহিষ, উট এগুলোতে 7টি নাম দেওয়া যায়। সেক্ষেত্রে কেউ যদি গরু, মহিষ, উটে 7টি নামের মধ্য থেকে কোনো একটি নাম কুরবানি এবং তার সাথে যদি মিলিয়ে আকিকা করতে চাই তাহলে অবশ্যই তার আকিকা হবে, তার কুরবানিও হয়ে যাবে, অসুবিধা নেই। হাটের হাসিলের সাথে কুরবানির কোনো সম্পর্ক আছে? হাটের অর্থাৎ গরুর মাঠের যে হাসিল রসিদ কাটা হয় এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। আমাদের অনেকে বলে থাকে কেউ যদি হাটের রসিদ যদি না কেটে থাকে, অর্থাৎ এই টাকাটা যদি রসিদ যদি না কেটে থাকে তাহলে তার কুরবানি হবে না, কুরবানি বাতিল হয়ে যাবে। এই কথাটি সম্পূর্ণ ভুল, কেননা কুরবানির সাথে এই মাঠের কোনো সম্পর্ক যুক্ত নেই। মাঠের যে হাসিলটা এটা বাজার যে কর্তৃপক্ষ তার একটি হক। সুতরাং কেউ যদি বাজারের এই রসিদ তথা হাসিল না দিয়ে থাকে তাহলে এটা বাজারের কর্তৃপক্ষকে ঠকানোর যে গুনাহ তার আমলনামায় হবে, কিন্তু কুরবানি সহি হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, এই হাটের হাসিলের সাথে কুরবানির সম্পর্ক নেই এই মাসালা জেনে আবার কেউ হাটের হাসিলকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই, কেননা হাটের হাসিলটা এটা একটি কতগুলো মানুষের হকের সাথে সম্পর্কযুক্ত, আর আল্লাহ তাআলা মানুষের হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলাও সেটা মাফ করে থাকেন না। এর জন্য কুরবানি একটি ইবাদত, কুরবানির একটি ইবাদত করতে গিয়ে আমরা মানুষের হক যেন বিনষ্ট না করি, অবশ্যই সেদিকে খেয়াল রাখা আমাদের জন্য আবশ্যিক। কুরবানির দিনের আগে চুল নখ কাটা যাবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুরবানির দিনে কুরবানি করার জন্য সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের সক্ষমতা নেই তারা কি কুরবানি করবেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না, তারা জিলহজ মাস শুরু হওয়ার পর ইয়াউমে নাহর আগ পর্যন্ত সে চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো সে ছাঁটাই করবে না। ঈদের দিন ইয়াউমে নাহরের দিন যদি তারা এগুলো ছাঁটাই করে কাটে তাহলে জন্তু জবাইয়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এটা হলো মুস্তাহাব সুন্নাহ একটি আমল। সুতরাং কারো যে এমন হয় যে চুল, দাড়ি এবং নখ, অবাঞ্ছিত পশম এগুলো নির্দিষ্ট মেয়াদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন 40 দিন, এর উপর সময় পার হয়ে যাচ্ছে কিন্তু ঈদের দিন আর 2-1 দিন বাকি আছে, এমত অবস্থায় সে জিলহজের 9 দিনের মধ্য থেকে কাটতে পারবে, সেটা অনুমতি আছে। তবে যদি
40 দিন পার না হয়ে থাকে, তার নখ এবং অবাঞ্ছিত পশম যদি অতিরিক্ত সেটা বর্ধিত না হয়ে থাকে, তাহলে জিলহজ মাসের যে 9 দিন আছে সে দিনটি অতিক্রম করতে পারলে তার অগণিত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। কুরবানির গোশত বিধর্মীকে দেওয়া যাবে কিনা? কুরবানির গোশত অবশ্যই পারস্পরিক সম্পর্ক বজায় রাখতে এবং দিনের দাওয়াতের নিষ্পত্তি দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কসাই বা পশু জবাইয়ের সহযোগীদের গোশত দেওয়া যাবে কিনা? দেখেন, কুরবানির সমস্ত কিছু গোশত, হাড্ডি, চামড়া সবকিছুর নিয়ম হলো যে তা কখনোই বিক্রি করা যাবে না, অর্থাৎ বিনিময় করা যাবে না, একটি বিনিময় এটি দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাকে যে ব্যক্তি কসাইয়ের কাজটি করে দিয়েছেন, জবাইয়ের কাজে সহযোগী করেছেন, তা উচিত হলো তাকে পারিশ্রমিক দেওয়া, এবং পারিশ্রমিক হিসেবে কেউ যদি গোশত দেয় তাহলে গোশতটা টাকার বিনিময়ে দেওয়া হলো, সেক্ষেত্রে গোশত দেওয়া জায়েজ হবে না। তবে অনেকে বলে থাকেন যে না, আমরা পারিশ্রমিক হিসেবে দিচ্ছি না, হাদিয়া স্বরূপ দিচ্ছি। এটা আরেক ধরনের আরেকটা ভাউতাবাজি, যে পারিশ্রমিক না দিয়ে হাদিয়া দিচ্ছেন। যদি কেউ এমন হয়ে থাকে যে তাকে যদি আপনি এই কাজে জড়িত না করতেন, তাহলে কি আপনি তাকে হাদিয়া দিতেন? যদি এমন হয় তাকে এই কাজে জড়িত না করলেও তাকে হাদিয়া দিতেন, তাহলে পারিশ্রমিক না দিয়েও গোশতকে হাদিয়া স্বরূপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে তাকে এই কাজে জড়িত না করলে তাকে আমরা হাদিয়া দিতাম না সচরাচর, তাহলে পারিশ্রমিক না দিলে তাহলে হাদিয়াভাবেও তাকে, অর্থাৎ হাদিয়া নাম দিয়েও তাকে গোশত দেওয়া যাবে না। তবে যদি পারিশ্রমিক টাকা পরিশোধ করার পরে কেউ ইচ্ছাকৃতভাবে গোশতকে হাদিয়া দিতে চায়, দিতে পারবে, কোনো অসুবিধা নেই। মান্নতের কুরবানির গোশত খেতে পারবে কিনা? মান্নতের কুরবানিটা যদি এরকম হয় যে এবছর ওয়াজিব, যে কুরবানি তার উপর ওয়াজিব, সে অন্য সময় কুরবানি দেয় না, কিন্তু সে আবার মান্নত করছে কুরবানি তার উপর ওয়াজিব হলে সে কুরবানি দিবে। অর্থাৎ নর্মাল কোনো মান্নত যদি হয়, যেটা তার কুরবানিটা আসলি কুরবানিটাকে তার উপরে ওয়াজিব করে, এমন মান্নত যদি হয়ে থাকে, তাহলে তারা গোশত সেও খেতে পারবে, মান্নতকারীও খেতে পারবে, সকলকে দিয়ে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর তবে যদি মান্নতটা যদি এটা হাকিকি মান্নত হয়, অর্থাৎ তার গোশত গরিবকে দেওয়ার লক্ষ্যে বা অন্যকে দেওয়ার লক্ষ্যে সে এমন মান্নত করে থাকে, তাহলে সে গোশত মান্নতকারী খেতে পারবে না, সেটা গরিব অথবা মান্নত যাদেরকে করেছেন তাদেরকে দিয়ে দিতে হবে। আকিকার গোশত নিজেরা খেতে পারবে, এক্ষেত্রে হুকুম কি? আকিকার গোশতের হুকুম হুবহু কুরবানির গোশতের হুকুমের মতো, নিজেরাও খেতে পারবে, আত্মীয় স্বজনকে দিতে পারবে, গরিবকেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আমাদের সমাজে একটা বিভ্রান্তি ভুল আছে যে আকিকার গোশত নিজেরা খেতে পারবে না, সেটা অসহায় গরিবদেরকে দিয়ে দিতে হয়। এই প্রচলনটি সঠিক নয়, বরং কুরবানির গোশতের যে হুকুম আকিকার গোশতের একই হুকুম। কুরবানির দিনে মুরগি জবাই করা কি নিষেধ? দেখেন, কুরবানির দিনে আমাদের সমাজে একটা ভ্রান্তি আছে যে ঈদের দিন, ইয়াউমে নহর, ঈদুল আজহাতে মুরগি জবাই করা যাবে না, সেটা নিষেধ। এই কথাটি সম্পূর্ণ ভুল। কুরবানির দিনে মুরগি জবাই করা যাবে অবশ্যই, তবে সেটা কুরবানি হিসেবে নয়, বরং অন্য কোনো প্রয়োজন। সচরাচর আমরা সাধারণভাবে নর্মালি যেরকমভাবে মুরগি জবাই করে থাকি, যে প্রয়োজন জবাই করে থাকি, ঠিক তদ্রূপভাবে আমরা কুরবানির দিনেও সেই মুরগিটাকে জবাই করতে পারবো। তবে কুরবানির জন্য নির্ধারিত পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে সেটা আদায় হবে না। পশুর মুখ কোন দিক দিয়ে জবাই করবে? পশুর মুখ কেবলামুখী করে কুরবানি দেওয়া সুন্নাহ এবং সেটা উত্তম। সেক্ষেত্রে এটা জবাই করতে সুবিধা হয়, সেটা হলো দক্ষিণ দিকে মাথা দিয়ে কেবলামুখী পশ্চিম দিকে তার মুখটা করে দেওয়া। তবে যেহেতু জন্তু জবাই করাটা অনেক ক্ষেত্রে খুব কঠিন হয়ে থাকে, সেক্ষেত্রে যে কোনো দিক দিয়ে যদি মুখ দিয়ে জবাই করে জরুরতান, তাহলে সেটা সুন্নতের খেলাফ হবে। যদি জরুরত না হয়ে থাকে, তবে জরুরতান যদি হয়ে থাকে, যে কোনো দিকে মুখ করে হলেও জবাই করা যাবে, কোনো অসুবিধা নেই। শরীকদের মাঝে কারণ নিয়ত খারাপ থাকলে কুরবানি হবে? দেখুন, শরীকদের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা কুরবানি করেছেন। তো আমরা যাদের সামর্থ্য আছে তারা একা কুরবানি করব। যদি শরীকের মাধ্যমে কুরবানি করতে হয় তাহলে অবশ্যই সেটা জায়েজ, শরীকের মাধ্যমে কুরবানি করা যাবে। তবে যারা শরীক যারা হবেন তাদের সম্পদ এবং তাদের ইমান, আকিদা, বিশ্বাস, সেগুলো খেয়াল রাখতে হবে। যে মাল দ্বারা কুরবানি করবে, এই মাল দ্বারা যদি সে অবৈধ মাল হয়ে থাকে, হারাম মাল হয়ে থাকে, তাহলে কারোরই কুরবানি হবে না। তার ইমান, আকিদা যদি
ইমান, আকিদা, বিশ্বাস যদি মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে তার কোরবানি হবে না। ঠিক তদ্রূপভাবে সে যদি কোনো নিয়তে কোনো গরমিল করে থাকে তাহলেও তার কুরবানি হবে না। অর্থাৎ 7 জনের মধ্যে 6 জনের নিয়ত সহি, একজনের যদি তার গোশত খাওয়ার নিয়তে বা দুনিয়ার লোভ লালসা অথবা দুনিয়ার খ্যাতি, যশ খ্যাতি, সম্মানের লক্ষ্যে কোরবানি দিয়ে থাকে তাহলে প্রত্যেকের কোরবানি বাতিল বলে গণ্য হবে। কুরবানির দিনে পশু কুরবানি না করতে পারলে করণীয়। কুরবানির দিনে যদি সে পশু ক্রয় না করতে পারে তাহলে কুরবানির যে 10, 11, 12 3 দিনের মধ্য থেকে যে কোনো একদিন পশু ক্রয় করে কুরবানি করে ফেলে কুরবানি হয়ে যাবে। আর যদি 3 দিনের মধ্য থেকেও যে সে কোনো পশু ক্রয় না করে থাকে বা ক্রয় না করতে পারে তাহলে কুরবানির এই দিনগুলার অতিবাহিত হওয়ার পরে সে একটি বকরি বা ছাগল কুরবানির নিয়তে ক্রয় করে সেটা সদকা করে দেবে অথবা তার সমপরিমাণ মূল্য সেটা সদকা করে দেবে। আর যদি পূর্ব থেকেই যদি কোনো পশু ক্রয় করে থাকে এবং এই 10, 11, 12 3 দিনের মধ্য থেকে যদি কুরবানি করার সুযোগ না হয়, সম্ভব না হয়, তো পরবর্তীতে সেটা এতিম, মিসকিন, গরিব যারা আছে তাদের মাঝখানে বন্টন সদকা করে দেবে। পরিবারের টাকা কম বেশি করে পশু ক্রয় করলে কুরবানি হবে। দেখেন, যদি পরিবার হয়, বিষয়টা এরকম, যদি পরিবার হয় 3, 4, 5 ভাই, সেখানে এক ভাই 1 লক্ষ টাকার মাঝখানে এক ভাই 50,000 টাকা দিচ্ছে, আরেক ভাই 30,000, আরেক ভাই 10,000, আরেক ভাই 10,000, এই হলো 1 লক্ষ টাকা। এইভাবে এরকম করেছে। অর্থাৎ শরিকের ক্ষেত্রে, গোশত বন্টনের ক্ষেত্রে একই নিয়ম, কিন্তু টাকা দেওয়ার ক্ষেত্রে কেউ কম বেশ করেছে। এরকম যদি হয় তাহলে কুরবানি হবে না। তবে যদি এরকম হয় এক ভাই টাকা খুব বেশি চাচ্ছে, তার ছোট ভাই সে টাকা কম দেখ, হ্যাঁ, সন্তুষ্ট চিত্তে যিনি টাকাটা দিয়ে দিবেন, অর্থাৎ যার টাকা কম তার অংশের টাকাটা যিনি পূরণ করে দিবেন তিনি, এবং যার কুরবানির টাকাটা পূরণ করে দিবেন তিনি, উভয়জন যদি সম্মত থাকে তাহলে তাতে কোনো অসুবিধা নাই, কুরবানি সহি হয়ে যাবে, সকলের কুরবানি হবে। তবে আমাদের সমাজে দেখা যায় যে এক ভাই তার টাকা পয়সা আছে, বাকি ভাইরা মনে করে যে বড় ভাই তো টাকা দিবেই, আমরা কম দিলাম, ভাগে কম দিলাম, টাকা তো কম দিলাম। এখন বড় ভাই লজ্জায় সেটা ছোট ভাই বা পরিবারের অন্যদেরকে বলতে পারছে না। এরকম যদি লজ্জায় হয়, চাপে পড়ে হয়, তাহলে তার কুরবানি সহি হবে না। কেননা বন্টনের ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে সকলের যেরকমভাবে গোশত সমানভাবে ভাগ করে নেবে, ঠিক তদ্রুপভাবে টাকা দেওয়ার ক্ষেত্রে অংশীদারদের সমানভাবে ভাগ করে টাকা দিতে হবে। এক্ষেত্রে যদি কেউ কম বেশ করে তাহলে তার কুরবানি হবে না। তবে যদি সকলের সন্তুষ্ট চিত্তে কম বেশ করে থাকে তাহলে কুরবানি হয়ে যাবে। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা কি জরুরি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কুরবানির গোশত তোমরা ফকির মিসকিন যারা আছে তাদেরকে দাও, আত্মীয়স্বজনকে দাও, নিজেরা খাও। সেক্ষেত্রে ফুকাহে কেরাম বলেছেন কুরবানিতে গোশতকে 3 ভাগ করা, নিজের জন্য 1 ভাগ, ফকির মিসকিনদের জন্য 1 ভাগ, আত্মীয়স্বজনদের 1 ভাগ। এই প্রসেসটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান। সুতরাং এক্ষেত্রে কেউ যদি এই কাজটা করে তাহলে উত্তম কাজ। একটি ইবাদতের মাঝখানে আমাদের উদ্দেশ্য থাকতে হবে ইখলাস, খুলুসিয়াত, লিল্লাহিয়াত। এর জন্য গোশতটাকে 3 ভাগ করে দেওয়া উত্তম। তবে কেউ যদি না করে যে আমি খাইলাম, আমার আত্মীয় স্বজনকে দিলাম, তাতেও হবে। যদি কেউ বলে না আমি আমার পরিবারের এই গোশত হবে না, আমি আত্মীয় স্বজনকে দিতে পারবো না, এতিম মিসকিনদেরকে দিতে পারবো না, নিজেরা একা খাবো, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে নিয়তটা সহি থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। এক শরীকে কুরবানি ও আকিকা উভয়ের নিয়ত করা যাবে না? একটি শরীকে, অর্থাৎ একটি পশুতে যদি, অর্থাৎ বকরির ক্ষেত্রে একটি শরীক থাকে, আর যদি কোনো পশুর ক্ষেত্রে যদি 7 শরীকের মধ্যে 1 শরীক হয়, এতে হয়তো আকিকার নিয়ত করতে হবে অথবা কুরবানির নিয়ত করতে হবে। একটি ভাগে একটি শরীকে কুরবানি এবং আকিকার নিয়ত করলে সেটা সহি হবে না। কেননা কুরবানির জন্য একটি শরীক, আর আকিকার ক্ষেত্রে যদি মেয়ে হয়ে থাকে তাহলে 1 শরীক, পুরুষ হয়ে থাকলে 2 শরীক। সুতরাং কেউ যদি ধরেন মেয়ে হলো তাহলে একটি শরীক, কুরবানি 1 শরীক, তাহলে 2 শরীক দিতে হবে। একই শরীকে যদি দুই ক্ষেত্রে মিলিত হয় তাহলে কুরবানি সেটা হবে না। কুরবানির সাথে বাজার বা বিক্রেতা যদি কোনো ছাগল ফ্রি দিয়ে থাকে, এক্ষেত্রে ওই ছাগলটাকে কি কুরবানি করতে হবে? অর্থাৎ কেউটি বড় পশু ক্রয় করলো, তার সাথে একটি খাসি বা ছাগল ফ্রি দিল, এক্ষেত্রে এই ফ্রি ছাগলটার করণীয় কি? করণীয় হলো, যদি এই ছাগলটা তাকে দিয়ে থাকে তাহলে এটা বিক্রেতার পক্ষ থেকে হাদিয়া বলে গণ্য হবে। এই হাদিয়ার যে
ফ্রি যে ছাগলটা সে কুরবানি করতে পারবে, নিজেও রেখে দিতে পারবে, লালন পালন করতে পারবে। তবে এক্ষেত্রে উত্তম হলো, যেহেতু এটা কুরবানির পশুর সাথে ফ্রি দিয়েছে, এটা তার টাকার অতিরিক্ত টাকার প্রয়োজন হয়নি, এটিকেও কুরবানি করে দেওয়া, এক্ষেত্রে ডাবল সওয়াব হবে। আল্লাহ পাক তার সওয়াব, ডাবল সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। গৃহপালিত পশুতে কুরবানি নিয়ত করার পর তা পরিবর্তন করা যাবে। অর্থাৎ কেউ যদি এমন হয় যে সে আগ থেকে পশুটি লালন পালন করতেছে, গৃহপালিত পশু, এর মধ্যে পরবর্তীতে কুরবানির নিয়ত করেছে, কিন্তু কোনো কারণবশত সেটা বিক্রি করে দিতে হবে অথবা পরিবর্তন করতে হবে, তাহলে করা যাবে, কোনো অসুবিধা নেই। ওজন করে পশু ক্রয় করা কি জায়েজ আছে? ওজন করার পদ্ধতি হলো দুইটা। একটা হলো যে কেজি হিসাবে, যে এই গরুটা 100 কেজি হবে, প্রতি কেজিতে এত টাকা, 100 কেজিতে এত টাকা মোট, এটা হলো একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো যে এই টোটাল গরুটাকে বা পশুটাকে একটা ওজন করা হবে একটা অনুমানের জন্যে, যেটা আনুমানিক 100 কেজি হলো, 200 কেজি হলো, 250 কেজি হলো, অনুমান করে সেটা ক্রয় করা। প্রথম যে সুরত, যে কেজি হিসেবে জীবন্ত পশুটাকে কেজি হিসেবে বিক্রি করার, প্রতি কেজিতে এত টাকা, সর্বমোট তত টাকা, এই বিক্রিটা বাইয়ে ফাসেদ, অর্থাৎ বেচাকেনাটা জায়েজ হবে না। তার কারণ আছে, কারণ হলো যে এই যে বেচাকেনার ক্ষেত্রে নিয়ম হলো যে বিক্রিত মাল এবং যে বিক্রির যে টাকা, অর্থ, এই দুইটাকে নির্দিষ্ট করা। তাহলে আপনি যে কেজি হিসেবে বিক্রি করলেন, তাহলে কেজিতে এই টোটাল ওজনের মধ্যে গোস্ত আসলো, হাড্ডি আসলো, এখানে চামড়া আসলো, এখানে এটার যে ময়লা আবর্জনা সেটা আসলো, রক্ত আসলো, তাহলে কেজি হিসাবে রক্ত, এরপর আপনার এই পেটের যে আবর্জনা আছে, এই আবর্জনাগুলো আপনার কেজি হিসাবে বিক্রি হচ্ছে, অথচ যেগুলো অপ্রয়োজনীয়। তাহলে এই যে অপ্রয়োজনীয়ভাবে, অনির্দিষ্টভাবে আপনার পণ্যটা এবং টাকা নির্দিষ্ট, পণ্য অনির্দিষ্ট, এক্ষেত্রে সেটা জায়েজ হবে না। তবে যদি এমন করা যায় যে আপনার ওজন করার পর একটা অনুমান করা হয় যে এই এতটুকু আনুমানিক ওজন হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওজন করে বিক্রি করা সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বেনামাজির সাথে কুরবানি শরিক হলে জায়েজ হবে? বেনামাজির সাথে কুরবানি যদি কেউ শরিক হয়, এক্ষেত্রে নিয়ম হলে দেখতে হবে তার যে সম্পদটা সেটা হালাল কিনা, যে মাল দ্বারা কুরবানি করবে সেটা হালাল কিনা, এবং তার ঈমান, আকীদা, বিশ্বাস ঠিক আছে কিনা। পাশাপাশি সে যদি ফাসেক হয়, কুরবানিটা জায়েজ হয়ে যাবে। তবে এই সমস্ত ব্যক্তিকে শায়েস্তা করার লক্ষ্যে কুরবানি থেকে তাদের নিকট হতে বিরত থাকাটাই উত্তম। গরুর 2 দাঁত না উঠলে কি কুরবানি হবে না? গরুর দাঁত এর সাথে কুরবানির সম্পর্ক নেই, বরং সম্পর্কটা হলো বয়সের সাথে। 2 বছর মুসিন্না বলা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মুসিন্না, অর্থাৎ 2 বছর বয়স যেটা অতিবাহিত হয়, সে গরুটাকে মুসিন্না বলা হয়। এখন আমাদের সমাজে, আমার অবশ্যই এ সম্পর্কে আইডিয়া নেই, যতটুকু আমি মানুষদের কাছে জেনেছি, যে গরুর দাঁতের সম্পর্কটা হলো বয়সের সাথে। 1 বছর অতিবাহিত হওয়ার পর দাঁত পরে থাকে, সেই হিসেবে 2 দাঁত পড়লে সেটা 2 বছর অতিবাহিত হয় বলে গণ্য করা হয়। যদি এমন নিশ্চিতভাবে জানা যায় যে 2 দাঁত পরে দ্বারা 2 বছর উত্তীর্ণ হয়েছে, তাহলে এক্ষেত্রে দাঁত দেখে কুরবানি পশু বাছাই করাটা কোনো দোষের কিছু নয়, অসুবিধাও নয়। সুদী ব্যাংকে কর্মরত ব্যক্তির সাথে শরীকে কুরবানি দিলে কি সহি হবে? যদি কোনো শরিকদার এমন হয় যে সে সুদের সাথে সম্পর্ক, অথবা কোনো এমন ব্যাংক, যেমন এনজিও ব্যাংক আছে, কিস্তির ব্যাংক, যেগুলোর টাকা সম্পূর্ণ হারাম, অর্থাৎ যারা কাজ করছে কর্মরত তাদের টাকাগুলা এটা হারাম, তাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবেই না, সকলের কুরবানি বাদ হয়েছে। এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যাদের সাথে কুরবানি করছেন, সে কোন জায়গা থেকে সুদের টাকায় নাকি কুরবানি দিল, নাকি সে এমন একটা ব্যাংকে চাকরি করছে যে ব্যাংকটা পুরোটাই সুদ, পুরোটাই হারাম, পুরোটাই আল্লাহর কোরআন হাদিস ইসলাম বিরোধী, এবং তার অর্থ উপার্জনটাও ইসলাম বিরোধী।
এরকম যদি হয়ে থাকে তাহলে তার সাথে কুরবানি করলে কুরবানি হবে না। তবে এই ক্ষেত্রে ফুকাহে কেরাম একটি পদ্ধতি বলেছেন যে তার যদি উপার্জনের পদ্ধতি দুইটা থাকে, একটা হলো হারাম উপার্জন, একটা হালাল উপার্জন। এমন যদি জানা যায় যে সে এই কুরবানিটা হালাল কোনো উপার্জন দ্বারা, সে অবশ্যই উপার্জন করে হারাম, তবে এই কুরবানির অংশটা সে হালাল কোনো জায়গা থেকে উপার্জন করে দিয়েছে, অথবা তার হালাল উপার্জনের একটি সোর্স থাকে, তাহলে তার সাথে কুরবানি করা জায়েজ আছে। তবে না দেওয়া এবং তার সাথে শরীক না হওয়াটাই উত্তম। দুইজন মিলে এক নামে কুরবানি করার হুকুম কি? দুইজন মিলে একই নামে কুরবানি করার সুযোগ নেই, বরং যার উপর কুরবানি ওয়াজিব হবে সে তার পক্ষ থেকে কুরবানি করবে। সুতরাং দুই ব্যক্তি কুরবানি দিতে গেলে যদি দুইজনের উপর কুরবানি ওয়াজিব হয় তাহলে দুইজনেই দুই নামে কুরবানি করতে হবে। কুরবানি না করে অর্থ দান করে দিলে কুরবানি সহি হবে না। কুরবানির ক্ষেত্রে নিয়ম হলো যে কুরবানির পশু সেটা ক্রয় করতে হবে, জবাই করতে হবে। সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি জন্তু ক্রয় না করে তার টাকাটা কোনো এতিমখানায় বা কোনো গরিব মিসকিনকে দিয়ে দেয় তাহলে তার কুরবানি সহি হবে না, আদায় হবে না। কুরবানির পশু হারিয়ে গেলে বা মারা গেলে করণীয় কি? কুরবানির পশু ক্রয় করার পর যদি হারিয়ে যায় আর সে যদি সামর্থ্যবান হয় যে অপর আরেকটি পশু ক্রয় করে কুরবানি করতে পারবে, তাহলে সে আরেকটি পশু ক্রয় করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। আর যদি সে আরেকটি পশু ক্রয় করার মতো সক্ষমতা না থাকে, সে যদি গরিব হয়, তাহলে তাকে আর পুনরায় কুরবানি দেওয়া ওয়াজিব নয়। পশুর চামড়া কি গরিবেরই হক? দেখেন, পশুর চামড়া গরিবের হক কখন হয়? একটি পশুর যে বিষয়গুলা, চামড়া, গোশত, হাড্ডি, এবং ভিতরে যে বট সহ যে বিষয়গুলো খাওয়া যায় এমন যে বিষয়গুলো আছে, এগুলো সব এটা যিনি কুরবানি দাতা তারই, সেই ইচ্ছাগুলো খেতে পারবে, আত্মীয়স্বজনকে দিতে পারবে, এতিম মিসকিন গরিবদেরকেও দিতে পারবে। চামড়াটাকে আমরা মনে করি সেটা খাওয়ার উপযুক্ত নয়, বরং চামড়াও খাওয়া যায়। চামড়া কীভাবে খাওয়া যায়? চামড়াকে আপনি দাবাগত করলেন। দাবাগত মানে কি? এটা নাপাকি চামড়ার উপর যে তরল নাপাকি অংশটাকে দূরীভূত করে তার পবিত্র জায়গাটাকে আপনি এটাকে বটের মতো খেতে পারবেন, অথবা এই চামড়াটাকে আপনি নিজে ইস্তেমাল করতে পারলেন। কিন্তু যখনই চামড়াটাকে বিক্রি করলেন বা কারোর নিকট আপনি বিনিময় দিলেন, মনে রাখবেন কুরবানির জন্তু কুরবানির পর সেটাকে বেচা কিনা বিনিময় কোনোভাবেই জায়েজ নেই। সুতরাং আপনার এই চামড়াটা আপনি খাচ্ছেন না, আপনি ইস্তেমাল ব্যবহারও করছেন না, নষ্ট করেও লাভ নেই। কি করবেন? বাজার এক জায়গায় বিক্রি করে দেবেন। যেহেতু বিক্রি করে দিতে হচ্ছে কোনো প্রয়োজনে, সুতরাং সে টাকাটা আপনি নিতে পারবেন না, সেটার হক সদকা করা, গরিব মিসকিনকে দিয়ে দেওয়া। কিন্তু সেটা যদি আপনি বিক্রি না করেন, সেটা আপনারই হক, আপনি সেটা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পরিবারের 3 ভাইয়ের 2 জন কুরবানি করবে, 1 ভাই করবে না, কিন্তু পশু জবের সহযোগিতা করবে, সে পারিশ্রমিকও নেবে না। এক্ষেত্রে গোশত হাদিয়া দেওয়া যাবে। অর্থাৎ 3 ভাই, এর মধ্য থেকে 2 ভাই কুরবানি দিবে, আরেক ছোট ভাই সে কুরবানি দিবে না। এক্ষেত্রে সে পশুর সহযোগিতা করলো কাটার ক্ষেত্রে, কিন্তু সে পারিশ্রমিক কোনো টাকা পয়সা নেবে না। এক্ষেত্রে এই ভাইকে কি গোশত হাদিয়া দেওয়া যাবে? পরিবারের ক্ষেত্রে এমন যদি হয় যে ছোট ভাই সে কুরবানি দেয় না, সহযোগিতা করেছে, তাকে পারিশ্রমিক দিতে লজ্জাবোধ অথবা সে নিতে চাচ্ছে না, এমন ক্ষেত্রে যদি সে না নেই পারিশ্রমিক এবং গোশত যদি হাদিয়া স্বরূপ দিতে চাই তাহলে দিতে পারবে, সেটা পারিশ্রমিক হিসেবে গণ্য হবে না। পারিশ্রমিক হিসেবে গোশতটা কখন গণ্য হবে? যদি লোকটা বাহিরের অন্য কেউ হয়, যে তাকে যদি আপনি এই কষায়ের কাজে ব্যবহার না করতেন তাহলে আপনি তাকে হাদিয়া দিতেন না, গোশত হাদিয়া দিতেন না। কিন্তু যেহেতু কষায়ের কাজে ব্যবহার করছেন, তাকে পারিশ্রমিক দিতে হবে, সেই হিসেবে আপনি পারিশ্রমিক না দিয়ে যদি পারিশ্রমিকটাকে হাদিয়া হিসেবে দেন তাহলে সেটা জায়েজ হবে না। তো পারিশ্রমিক দেওয়ার পর সেটা আপনি হাদিয়া সব দিতে পারবেন। কিন্তু পরিবারের লোকজন যদি হয় যে আপনি তাকে পারিশ্রমিক সে নিচ্ছে না, আপনিও দিতে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে গোশতকে হাদিয়া হিসেবে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। গোশত রদবদল করা কি জায়েজ আছে? গোশত রদবদলটা যদি এভাবে হয় যে আমি আপনাকে গরুর গোশত দিলাম, শর্ত হলো আপনি আমাকে খাসির গোশত দিতে হবে, এরকমটা হলে কাল বাইআই, এটা বেচা কিনার মতো হয়ে যায়। সুতরাং সেটা সেইভাবে জায়েজ হবে না। তবে এরকম যদি হয় আমি আপনাকে গরুর গোশত হাদিয়া দিলাম, আপনি আমাকে খাসির গোশত আমাকে হাদিয়া দিলেন, এক্ষেত্রে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। নবীকে হাজির নাজির মানে মাজারকে সেজদা করে, পীরকে সেজদা দেই, এমন ব্যক্তির সাথে কুরবানি জায়েজ হবে কি? কুরবানি জায়েজ হওয়ার জন্য আমি প্রথমেই বলেছি যে শরীককে আপনারা নেবেন, ওই শরীকের তার ইমান, আকিদা, বিশ্বাস
এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে, ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে একমত থাকতে হবে, সাংঘর্ষিক হওয়া যাবে না। 2 হলো তার সম্পদ মাল আমওয়াল সেটা হালাল উপার্জন হতে হবে। 3 হলো তার নিয়ত সহি হতে হবে। সুতরাং কারো যদি নিয়ত সহি হয়, উপার্জন হালাল হয়, তবে তার ইমান আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে সাংঘর্ষিকটা হলো এইভাবে, একটা হলো সরাসরি কুফর শিরিকের সম্পৃক্ত থাকা, যেমন সে পীরকে সাজদা দিল, মাজারকে সাজদা দিল, তাহলে সে স্পষ্ট মুশরিক হয়ে গেল। যদি আমার মুশরিক ব্যক্তির সাথে কুরবানি করে, তাহলে কারোর কুরবানি সেটা আদায় হবে না। আর যদি এমন হয় যে আর একটা হলো হাজির নাজির ক্ষেত্রে নিয়মটা হলো যে কেউ যদি এমনটা মনে করে থাকে আল্লাহ পাক যেভাবে হাজির, আল্লাহ পাক যেভাবে নাজির, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সিফতের মতোই এইভাবে হাজির নাজির, তাহলে সেও মুশরিক, আল্লাহর সিফতের সাথে সে শিরিক করেছে, সে মুশরিক হয়ে যাবে। তার সাথে কুরবানি করলেও কুরবানি সহি হবে না। তবে আমাদের সমাজে হাজির নাজির যারা মানে তাদের অনেক অবুঝ আছে, যাদেরকে কিছু কিছু মৌলবী আছে যারা ইহুদি খ্রিস্টানদের কাফেরদের থেকে টাকা পয়সা খেয়ে নিজেদের ইমানকে বিক্রি করে সাধারণ মূর্খ সরল মানুষদেরকে বিভ্রান্ত করে থাকে। এমন যদি সাধারণ পাবলিক হয়, সে শুধু জানে নবী হাজির নাজির, কিন্তু হাজির নাজির বিষয়টা কি, আল্লাহর সাথে শিরিক হবে কিনা, এগুলো বিষয় সম্পর্কে সে বিস্তারিত ওয়াকিফাল নয়, তাহলে ওই ব্যক্তির সাথে কুরবানি করতে পারবেন, কুরবানি সহি হবে। তবে সে যদি জেনে বুঝে আল্লাহর সিফতের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজির নাজির সিফতকে অ্যাড করতে চায়, সে মুশরিক হবে। পীরকে সাজদা করলে মুশরিক হবে, সে যদি জেনে শুনে এটা করে, এবং মাজারকে সাজদা করলে শিরিক হবে, জেনে শুনে এই কাজটি করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর যে প্রকাশ্যে শিরিক এবং কুফরের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তার সাথে কুরবানি করলে কারোরই কুরবানি সহি হবে না, সকলে কুরবানি বাতিল হয়ে যাবে।